ডাক্তার জাকির নায়েককে যখন ইন্ডিয়ার 36টা নিউজ চ্যানেল যখন ডক্টর জাকির নায়েককে টেরোরিস্ট হিসেবে প্রচার করছিল, প্রত্যেক নিউজে ঘন্টার পর ঘন্টা এপিসোড চলছে ডক্টর জাকির নায়েক জঙ্গি সন্ত্রাসী, তখন সবচেয়ে খুশি কারা হয়েছে? মুসলিমরা। ডক্টর জাকির নায়েক যে মুম্বাই IRF ওর সামনে মুসলমান দাড়ি টুপি পরে ডক্টর জাকির নায়েকের ছবি নিয়েছে, জুতো পেটা করেছে ছবিতে। কারা? মুসলমানরা। ভারতে কোনো হিন্দুরাই কাজ করে নাই, খ্রিস্টানরাই কাজ করে নাই। আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটে এটা হয়ে গেছে যে মুসলমানের মধ্যে কিছু মতভেদ আছে আকীদার কারণে এবং পাশে ফিকি বিষয়ের কারণে। তার জন্য আমরা এই মতভেদের কারণে আমরা একে অপরের সঙ্গে শত্রু হয়ে গেছি। পারলে আমরা একে অপরের সঙ্গে লড়াই করে মারামারি করে একে অপরকে হত্যা করে দিতে পারি, বা আছে না নাই? কথা বলেন। অবাক। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। জি হ্যাঁ, উম্মাত বিভক্তি হবে। আল্লাহ নবী হাদিসে মুবারাকাতে বলে গেছেন, সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস না 4597, সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস না 2641, মিশকাত হাদিস নাম্বার 171, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মাত বানী ইসরাইল যখন 72টি দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মাত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল তা যে জান্নাতে। মুস্তাকলা হাকিম হাদিস না 444 যুক্ত হচ্ছে একটা শব্দ আল ইয়াম। আজকের দিনে আমার উম্মাত যে পথে আছে এটা হচ্ছে জান্নাতি রাস্তা। সাহাবী যখন জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে 73টা দল হবে, 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কোন দল যে দলটা যাবে জান্নাতে? আল্লাহর নবী সেই সময়তে বলেনি নির্দিষ্ট কোনো নাম, তিনি বৈশিষ্ট্য বলেছেন। কি বলেছেন? মান আলিহি ওয়াস সাহাবী, তারাই হচ্ছে জান্নাতে যাবে, নাজাত পাবে, সালভেশন, মুক্তি, পরিত্রাণ পাবে, জান্নাতি কাফেলা তারাই। মান আলাইহি ওয়াস সাহাবী, যারা আমি নবীকে মেনে চললো এবং আমার সাহাবীদের এই পথে যারা থাকবে তারা হচ্ছে জান্নাতি দল। মুস্তাকিল হাকিম 444 নম্বরে এসছে শব্দটি যুক্ত আল ইয়াম। আজকের দিনে আমি এই নবী এবং আমার সাহাবীরা যেই পথে আছে সেটা হচ্ছে জান্নাতি রাস্তা, জান্নাতি কাফেলা, সেটাই হবে। নবী তার জীবদ্দশার গ্যারান্টি নিয়েছে, নবীর ইন্তেকালের পরে কি হবে এতটা গ্যারান্টি নিচ্ছেন না কেন? কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ নবী আরেকটা সতর্কবাণী দিয়ে গেছেন, যে আমি তিরমিজি হাদিস না 2676, মিশকাত হাদিস না 145, আল্লাহ নবী বলছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত অনেক বড় বড় ইখতিলাফ করবে। কাসীরা, বড় বড়, ছোট ছোট নয়। আমরা তো ছোট ছোট ইখতিলাফ করি, তাই না? টাকা দেওয়া যাবে না, খাবার দিতে হবে। আমাদের ইখতিলাফ তো এগুলো, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি না চিনির তৈরি, তাই না ভাইজান? নবীজি আলিমুল গায়েব কি আলিমুল গায়েব না? 8 টাকাত পড়বো না 20 টাকাত পড়বো, জোরে আমিন না আস্তে আমিন, নাভির ওপরে না নাভির ওপরে, আমরা তো এগুলো নিয়ে মসজিদে মারামারি করি বেশি। রমজান মাসে শয়তান বাধা থাকে, আর মসজিদের মধ্যে হুজুরদের কাঁধের ওপরে শয়তান বেশি চেপে বসে থাকে। এরকম মনে হয় না সিচুয়েশনটা? রমজান মাসে আসলে জানো মসজিদের মধ্যে শয়তানিগুলো বেশি শুরু হয়ে যায়। নামাজের সঙ্গে বাদরাবি শয়তানি রমজান মাসে সবচেয়ে বেশি করা হয়। তারাবি নামাজ কিনে শয়তানি সবচেয়ে বেশি করা হয়। তুমি 20 টাকার তারাবি পড়ে কে নিষেধ করেছে? কিন্তু 20 টাকার তারাবি নামাজ পড়া বাদ দিয়ে তাড়াতাড়ি নামাজ পড়ছে কেন? নামাজ তো তারাবি, তারবিহাতুন মানে ধীরে ধীরে পড়া, বিরতি দিয়ে পড়া, থেমে থেমে পড়া, এনজয় করে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, এটা হচ্ছে তারাবি। মানে 4 রাকাত পরে যে বিরতি দেন এটার নাম তারাবি, নামাজের নাম তারাবি নয়। মানে এই যে বিরতি দিচ্ছেন এই বিরতির নাম হচ্ছে এক তারাবিহা, এটা হচ্ছে তারাবি। কিন্তু আমরা ভাবছি যে তারাবি মানে কি জানেন? তারাবি মানে তাড়াতাড়ি, কে কত পারে, নচেত এটা দেখতে